রাজধানীর শফিউদ্দিন শিল্পালয়ে শান্ত পরিবেশে শুরু হয়েছে শিল্পী জান্নাত কিয়ার দ্বিতীয় এক প্রদর্শনী ডেউ টু। তার শিল্পকর্মের প্রতিটি ক্যানভাস যেন কথা বলে, গল্প শোনায়। খুবই আজকের এই প্রদর্শনীতে আমরা দেখতে পাই জলে, কাব্যে, নদী, নৌকা, হাওর বাওর এসবের ভিতরে বেড়ে ওঠার যে একটা তার অভিজ্ঞতা, সেটাই সম্পূর্ণ আজকের এই প্রদর্শনী। দিনের আলো এবং ক্যানভাসের রং যেন এক হয়ে নতুন গল্প তৈরি করেছে। জান্নাত কিয়া তার চিরন্তন প্রতিধ্বনি, ঘোড়াজাল, জানুমিয়ার কাটা এবং মাটির মতো অসাধারণ শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরেছেন আবেগ এবং সংস্কৃতির এক মেলবন্ধন। 24 জানুয়ারি থেকে শুরু হয় এই প্রদর্শনী, চলবে 30 জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের খ্যাতমান ব্যক্তিত্বরা। আমি কি করব ভবিষ্যতে, সেটা কিন্তু তার কল্পনার মধ্যে দিয়ে সে দেখে। সে হয়তো সেটা জানে না, কিন্তু কল্পনার মধ্যে সে দেখে, তার স্বপ্নের মধ্যে সে দেখে। আর স্বপ্ন যারা দেখে তারা সেই স্বপ্নগুলোকে বাস্তবায়নে রূপায়ণ করার জন্য তারা সারা জীবন ধরে তাদের পিছনে চলে। কারণ শিল্পী যখন একজন কাজ করে, এমনি একটা ফটোগ্রাফির চাইতে কিন্তু অনেক ভিন্নতা হয়, আমরা সকলে জানি। কারণ বস্তুর অন্তর্গত সত্যকে প্রতিষ্ঠা করতে হয়, ভিতরে ঢুকতে হয়, ভিতরে ঢুকে সেই সত্যকে আসলে আবিষ্কার করতে হয়। এমন তার অনুমান, অনুধাবনের মধ্য দিয়ে একটা নতুন স্টাইল প্রতিষ্ঠা করার ভিতর দিয়ে কিন্তু আসলে জার্নিটা হয়। জান্নাত কিয়ার কাজের প্রধান অনুপ্রেরণা তার নিজস্ব সংস্কৃতির শিকড় এবং তার জন্মস্থান নেত্রকোনা জেলা। তার ক্যানভাসে হাওর, মাটি এবং মানুষের আত্মসম্পর্কের এমন নিপুণ উপস্থাপন শিল্পীপ্রেমীদের মনে দাগ কাটে। আমি হাওর এলাকার মানুষ, আমাদের মন অনেক উদার। আমাদের এই জায়গাগুলোতে বেশিরভাগ পানি থাকে, তো নৌকাটা খুব থাকে, তো তাই আমাকে নৌকায় টেনেছে এবং আমি নৌকার ছবি এঁকেছি। আর নৌকা এখানে দেওয়ার পরে প্রত্যেকটা জিনিসের একটা মেসেজ আছে। যেমন আমি এখানে একটা নৌকা ডুবিয়ে রেখেছি আমার সুসময়ের জন্য। যখন আমার সুসময় আসবে আমি নৌকাটা তুলে কালার করে আবার নৌকায় পাল দিয়ে নৌকা চালাবো ইনশাল্লাহ। জান্নাত কিয়া ডেউ টু শুধু একটি প্রদর্শনী নয়, এটি তার সৃজনশীলতার গভীর প্রকাশ এবং আমাদের নিজেদের শিকড়ে ফিরে যাওয়ার আহ্বান। শফিউদ্দিন শিল্পালয়ে এই আয়োজন সকলকে শিল্পের এক ভিন্ন জগতে নিয়ে যাচ্ছে। জাকির আহমেদ, দেশ রূপান্তর।